এটি হলো ভারতের সেই কুণ্ড যেখানে ভগবান পরশুরাম নিজের মাকে হত্যা করার পর নিজের হাতে আটকে থাকা কুঠারের থেকে মুক্তি পেয়েছিলেন। এই কাহিনীটি হল মহান ঋষি যমদগ্নি ও তার স্ত্রী পতিব্রতা রেণুকার। রেণুকা রোজ নদী থেকে কাঁচা মাটির হাঁড়িতে জল আনত, কিন্তু ওনার সতীত্বের কারণে সেই হাঁড়ি ভাঙত না। ওনার 5 পুত্র ছিল, যার মধ্যে সবথেকে ছোট ছিল বিষ্ণুর অবতার পরশুরাম। একদিন নদীতে রেণুকা কয়েকজন গন্ধর্বকে জল খেলা করতে দেখে। তা দেখে এক মুহূর্তের জন্য তার মন তাদের দিকে চলে যায়, আর সঙ্গে সঙ্গে তার মাটির হাঁড়ি ভেঙে যায়। যখন উনি আশ্রমে পৌঁছলেন, তখন ওনার স্বামী নিজের ক্ষমতা বলে জানতে পেরে যায় রেণুকার মন অন্যদিকে চলে গেছে। উনি রেগে গিয়ে ওনার ছেলেদের আজ্ঞা দেন, তাদের মা রেণুকাকে এখনই মেরে ফেলো। যখন 4 ভাই তা করতে অস্বীকার করেন, তখন রেগে গিয়ে ঋষি যমদগ্নি তাদের পাথরে পরিণত করে দেন। এরপর পরশুরাম নিজের বাবার আদেশকে নিজের ধর্ম মেনে কুড়াল দিয়ে নিজের মায়ের মাথা শরীর থেকে আলাদা করে দেন। ওনার আজ্ঞা শোনার জন্য খুশি হয়ে ঋষি যমদগ্নি পরশুরামকে আশীর্বাদ চাইতে বলেন। পরশুরাম নিজের মাকে এবং 4 ভাইকে পাথর থেকে মুক্ত করার বর চেয়ে নেন। সবাই আবার জীবিত হয়ে যায়, যেন কিছুই হয়নি। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না। মাতৃহত্যার পাপের ফলে পরশুরামের হাতের কুড়ালটি আটকে যায়, যা তার হাতের থেকে আলাদা হচ্ছিল না। উনি তা থেকে মুক্ত হবার জন্য অনেক তীর্থস্থানে যান, কিন্তু কোনোভাবেই তা মুক্ত হয় না। শেষে তিনি পৌঁছন পূর্ব হিমালয়ের লোহিত নদীর পাড়ে। যেই তিনি কুণ্ডের জলকে ছুঁলেন, তখনই কুড়ালটি হাতের থেকে আলাদা হয়ে যায়। এই পবিত্র স্থানটি আজ অরুণাচল প্রদেশে পরশুরাম কুণ্ড নামে প্রসিদ্ধ। আজও প্রতি বছর মকর সংক্রান্তির দিনে হাজার হাজার ভক্ত এই বিশ্বাসের সাথে কুণ্ডে স্নান করতে আসেন যে এখানে স্নান করলে তাদের সমস্ত পাপ ধুয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভগবান পরশুরামের ভক্তরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।